আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কয়, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ওহীর মাধ্যমে আপনার প্রতি যে কিতাব আমি নাজিল করেছি, আল্লাহ বলতেছেন বিশ্বনবীকে উদ্দেশ্য করে, এই কিতাব পড়ুন এবং বুঝুন। দুটি শব্দ ব্যবহার করেছেন, পড়া এবং বুঝা। আপনি ফজরের নামাজ পড়েছেন সূরা ফাতিহার পর সূরা ইয়াসিন দিয়া, এটা বরকতি সূরা না? সূরা আর রহমান দিয়া, দুইটা বরকতি সূরা দিয়ে নামাজ পড়েছেন ফজরের, কিন্তু এই দুইটার অর্থ জানেন না। আপনার যদি নেকি হয় 1000, সূরা ইখলাস আর সূরা কাউসার সবচেয়ে কোরআনের ছোট দুটি সূরা, ঠিক না? এই দুটি দিয়ে ফজর নামাজ পড়বেন, এই দুটির অর্থ জানেন আপনি, অর্থ জানেন, এই দুটি দিয়ে নামাজ পড়লে এই নেকি হবে 70,000। তার কারণ হলো এটার অর্থ আপনি জানেন, ইয়াসিনের অর্থ জানেন না। এই হলো কালাম। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমার এই কালামকে যে ব্যক্তি আঁকড়িয়ে ধরলো, যে ব্যক্তি কোরআনকে তেলাওয়াত করলো, এই কোরআনকে বুঝলো, বুঝে শুনে তেলাওয়াত করলো, আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমি আল্লাহর ওয়াদা হচ্ছে সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা, আমি আল্লাহ ওই কোরআন তেলাওয়াতকারীর প্রতি সমস্ত মাখলুকের অন্তরে মহব্বত বৃদ্ধি করে দিব, তারা সবাই কোরআন তেলাওয়াতকারীকে সম্মান করবে, ভালোবাসবে। ওয়াদা কার? আল্লাহ। যার জন্য মানুষ দুই শ্রেণীর লোককে সালাম দেয়, একটা হলো সম্মান করে দেয়, আর একটা হলো ভয়ে দেয়, স্বার্থের জন্য দেয়। দেখবেন কোন সন্ত্রাসীকে, কোন নেতাকে, বিশেষ করে তথাকথিত নেতাদের সালাম দেয়, যে সালাম না দিলে হয়তো সে আমার কোনো ক্ষতি করতে পারে, ঠিক? আর মানুষ উলামায়ে কেরামদেরকে সালাম দেয় বয়ে না, সম্মান করে। কিসের জন্য? যে তারা আল্লাহর কালাম করেছে, এটি একমাত্র কারণ। আপনার প্রকৃত সম্মান হলো আল্লাহর কালামকে, ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কুরআনুল কারীম আমি নাজিল করেছি, আমার আল্লাহ কুরআন নাজিলের উদ্দেশ্য আমার আল্লাহ কুরআনুল কারীমে ঘোষণা করলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ কয়, আমি এই কিতাব নাজিল করেছি যে বান্দারা আমি আল্লাহকে অভিভাবক রূপে গ্রহণ করে আমার এই কোরআনকে সে জীবন ব্যবস্থা হিসেবে মেনে নিল, আল্লাহ কয় তাকে এই কোরআন এই দুনিয়া থেকে মিনাজ-যুলুমাতি ইলান-নূর, তাকে অন্ধকার থেকে এই কোরআন তাকে আলোর পথে নিয়ে আসবে। কিসের পথে? আলোর পথে নিয়ে আসবে। আপনি কোরআন পড়তে পারেন না, আপনি কোরআন পড়তে পারেন না, সব কিতাব আপনার জানা, কিন্তু কোরআন পড়তে পারেন না। সূরাগুলি মুখস্থ করেছেন ওই বাংলা দেখে দেখে, আলাম তারা থেকে নাস পর্যন্ত, এটি দিয়ে আপনি নামাজ পড়েন, কিন্তু পড়তে পারেন না কোরআন, রিডিং করতে পারেন না। আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, হজও করছেন, যাকাতও দেন, দান সদকাও করেন, সব ঠিক আছে, মিথ্যাও বলেন না, কিন্তু কোরআন পড়তে পারেন না। শুধু অপরাধ এইটা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আপনাকে উঠাবে, হাসরের মাঠে, ইয়াউমাল কিয়ামাতি আ'মা, তাকে অন্ধ অবস্থায় আল্লাহ উঠাবে, চোখের আলো থাকবে না, চোখ দিয়ে কিচ্ছু দেখতে পাবে না। তখন বান্দা আল্লাহকে বলবে হাসরের দিন, ক্বালা রব্বি, হে আমার রব, লিমা হাসারতানি আ'মা, আজকে হাসরের ময়দানে আমি কেন অন্ধ? আমি তো চোখে কিছুই দেখি না আল্লাহ, অথচ ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়াতে আমার দুটি চোখ ছিল, আমি সব দেখেছি, কিন্তু আল্লাহ আজকে তো হাসরের মাঠে আমি কিছুই দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই নাফরমান, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, কুল এই চোখ দিয়ে তুই দুনিয়াতে সারা রাত মোবাইল দেখে, ফেসবুক ইউটিউব দেখে চেটিং ফেটিং করে কাটাই দিয়েছিস, এই চোখ দিয়েছিলাম তোকে আমার কালাম পড়ার জন্য, সত্য মিথ্যা ভালো মন্দ দেখার জন্য, এই চোখ দিয়েছিলাম তোকে, কিন্তু ওই চোখ আমার কালামে কাজে লাগে নাই দুনিয়াতে তোর চোখ। সেই জন্যে
যেমনি ভাবে আমার কোরআনকে ভুলে গিয়েছিলি দুনিয়াতে, ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে হাসরের মাঠে আমিও তোকে ভুলে গেলাম, তোর সাথে আমার সম্পর্ক নাই। আছে কোনো ক্ষমতা কিছু করার? এটাই হলো কোরআন। কোরআন কেন পড়বেন? একটা জিনিস খেয়াল রাখেন, নামাজ পড়তেছেন 30-40 বছর যাবত, এখনো নামাজে মজা পান না, তৃপ্তি লাগে না, নামাজে কথা বলে না। আমার নামাজে আমাকে মিথ্যা থেকে বিরত থাকতে পারে না। আমি নামাজও পড়ি, মিথ্যেও বলি। 5 ওয়াক্ত নামাজ ঠিকই পড়তেছি, কিন্তু আমি মিথ্যার অভ্যাস ছাড়তে পারি নাই, গীবতের অভ্যাস ছাড়তে পারি নাই, গালির অভ্যাস ছাড়তে পারি নাই, হারাম খাওয়ার অভ্যাস ছাড়তে পারি নাই। নামাজও চালু, ওইগুলোও চালু। কারণটা কি জানেন? আল্লাহ রসুল বলেছেন 40 দিন একাধারে জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরেও যদি ওই খারাপ কাজ থেকে ওই ব্যক্তি বিরত না থাকতে পারে, মিথ্যা গীবত অন্যায় থেকে, তাহলে নিশ্চিত বুঝে নিও তোমাদের নামাজ হয় না। তাহলে ত্রুটি কোথায়? এখন আপনি আসেন, ত্রুটি কোথায়? সূরা ইখলাস আমরা প্রায় প্রত্যেকেই জানি, আলেম না শুধু আওয়াম, প্রায় সব লোকই সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পারেন না? সূরা ফাতিহা, আচ্ছা, কুল হুয়াল্লাহ দিয়েই বুঝাই যে নামাজে আমার কেন কথা বলে না। কুল হুয়াল্লাহু আহাদ, ও নবী আপনি বলে দেন আল্লাহ এক, একক, তার কোনো শরীক নাই। এর অর্থ হলো এইটা। আর আপনি সারা দিন করতেছেন কুল হুয়াল্লাহু আহাদ, এর অর্থ হলো ও নবী আল্লাহকে আপনি ধরেন, পাকড়াও করেন, গিলে ফেলুন। এ কুল মানে বলা, আরে কুল মানে হলো খাওয়া। আপনি তো ওই যে কোনটা কুল কোনটা কুল এটা তো আপনি জানেন না, আপনি তো এলেম অর্জন করেন নাই, আপনি কোরআনের এলেম অর্জন করেন নাই। এই পৃথিবীতে যত জ্ঞান আছে, ডক্টরের ডিগ্রির আপনার অভাব নাই, কিন্তু কোরআন পড়তে পারেন না সহি করে। আপনার মতো মূর্খ আকাশের নিচে জমিনের উপরে নাই। কোরআন হাদিসের দৃষ্টিতে ওই ব্যক্তি হলো মূর্খ, তার কারণ হলো ওহির জ্ঞান অর্জন করে নাই। আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীর পিতা। যখন জ্ঞানীর পিতা এই কোরআনের জ্ঞান অর্জন করলো না, কোরআনকে আঁকড়িয়ে ধরলো না, তখন হইল আবু জাহেল, মানে মূর্খের পিতা। কারণ যত জ্ঞানী থাক, কোরআনের জ্ঞান যখন আগমন করেছে কোরআন, এখন সমস্ত জ্ঞান ইনভ্যালিড। এই কোরআন আগমন ঠিক, এই কোরআন কি বরকত দেখেন। ওই যে বললাম সূরা ইখলাস, আপনি সারা দিন নবীরে বলতেছেন, নবী আল্লাহ আপনাকে, আল্লাহ আপনি ধরেন গিলে ফেলুন, আল্লাহ আপনার কথা শুনবে? শুনবে না। আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ঠিক। আর আপনি লামটা লম্বা করলেন না, না করে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ হলো আল্লাহ ছাড়া আরো অনেক মাবুদ আছে। নাউজুবিল্লাহ। কাফের হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, শিরক হওয়ার জন্য। এলেম কেন অর্জন করবেন? কিয়ামত পর্যন্ত বাংলাদেশে কোরআন পড়বেন, আপনার যারা পরিমাণ ফায়দা পাইবেন না। কারণ কোরআনের 8টা-9টা হরফ আছে, এটি বাংলা ইংরেজি কিচ্ছু দিয়ে উচ্চারণ সম্ভব না উস্তাদ ছাড়া, ঠিক। যার জন্য এলেম অর্জন করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। আরেকটা কথা বলুন তো, আমরা আখিরি নবীর উম্মত কে কে? সবাই আলহামদুলিল্লাহ, টের পাইবেন একটু বলে। এই যে মসজিদের ইমাম, মসজিদের ইমামের যোগ্যতা আপনি মাপকাঠি দিয়েছেন, হাফেজ হতে হবে, দাওরা ফাঁস হতে হবে, দেন নাই? এখন কেউ দাওরা ফাঁস না, হাফেজও না, শুধু মাদ্রাসায় কয়েকদিন লেখাপড়া করেছে, তার কি আপনি দরখাস্ত অ্যাকসেপ্ট করবেন? না। আখিরি নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা যোগ্যতার মাপকাঠি দিয়েছেন, যে কোনো লোক স্বীকার করলেও নবী স্বীকার করবে না। কেন জানেন? আখির নবীর উম্মতের যোগ্যতার মাপকাঠি হলো 1 নম্বরে থাকতে হবে, সে যখন কথা বলতে পারবে বুঝবান, তখনই সে কালেমা তাইয়্যিবা সহি করে ঘোষণা করবে, ঠিক। 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো আখির নবীর উম্মত, এই ব্যক্তি যখন কথা বলতে পারবে, বই কিতাব পড়তে পারবে, সর্বপ্রথম তার প্রতি ফরজ হলো সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত শেখা। এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন, বাধ্যতামূলক। আপনি বলতে পারেন যে হুজুর আমরা জানিও কম, আমগরে হিসাবও কম, ঠিক না? আমরা যা বুঝি পড়ি, এটা আল্লাহ ভালো জানে, আল্লাহ মাফ করবো। এই সাফা কিন্তু দুনিয়াতে খাটবে,
মৃত্যুর পর সাফার দাঁত একটাও রাখবেন আল্লাহ, আপনি নিশ্চিত থাকেন, নিশ্চিত থাকেন। কারণ আপনি সব বুঝেন, জমিতে কখন সার দিতে হবে এটাও বুঝেন, আপনার ডায়াবেটিস খাওয়ার আগে কত পরে কত এটাও আপনি বুঝেন, হার্টের কি ওষুধ খাইতে হবে খাওয়ার আগে না পরে এটাও আপনি বুঝেন। খালি বুঝেন না কুরআনুল কারীমের জায়গায় আইসা বলে আল্লাহ মাফ করে দিব, এই কথা, এই চাপা কিন্তু কবরে খাটবে না, আপনি নিশ্চিত থাকুন, কবরে খাটবে না। এবার এই কুরআনুল কারীম আমি কিসের জন্য শিখবো? আখিরি নবীর উম্মত হওয়ার জন্য। 1 নাম্বার হলো কালেমা, 2 নাম্বার হলো সহি করে কোরআন তেলাওয়াত, 3 নাম্বারে হলো নামাজের মাসলা মাসাইল, নামাজ ভঙ্গের কারণ, ওযু ভঙ্গের কারণ, হালাল হারাম, পাক না পাক, এইগুলো ইলম অর্জন করা প্রত্যেক নর এবং নারীর জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। ফরজ অস্বীকারী কুফরি গুনাহ, আর কুফরির শাস্তি হলো জাহান্নাম, আপনি যত কিছুই করেন। বুঝে আসে? যার জন্য এই কুরআনুল কারীম ইলম অর্জন করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। যখনই আপনি কোরআন পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, তখন আপনার মনের ভিতর কোনো টেনশন থাকবে না, আপনার প্রতি আল্লাহর দয়া রহমত অনল বর্ষী চলে আসবে এই কালামের বরকতে। এই হলো আমার আল্লাহর কালাম। আল্লাহ রাব্বুল আলামিন এইবার কুরআনুল কারীম নাজিল করলেন। আমার আল্লাহ বলেন, এই কুরআনুল কারীম আমার যে বান্দারা তেলাওয়াত করবে আর এই কুরআনুল কারীম অনুযায়ী জীবন যাপন করবে আর আমার কালামকে বুকে আঁকড়ে ধরবে, আমার আল্লাহ ঘোষণা করলেন সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমি ফেরেশতাদের অন্তরে সহ তামাম যত মাখলুক আছে 18,000 সব মাখলুকের অন্তরে তেলাওয়াতকারীর প্রতি মায়া মহব্বত বৃদ্ধি করে দিব। বুঝা আসছে? এবার আপনি আসুন, এই কুরআনুল কারীম দিয়ে কি বরকত এই দুনিয়াতে। বিশ্ব নবীর বয়স যখন 17 বছর, তখন নবী হয় নাই, ঠিক? কিন্তু নবুয়ত পাইছেন কত বছরে? 40। এই নবুয়তটা আগে ভাঙিয়ে দিই। তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মারিফুল কোরআন সহ, তাফসিরে কাবির, তাফসিরে সহিহ নূহ, তাফসিরে মাজহারি, সব তাফসিরে এটা আছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে একদিন জিগাইলেন মসজিদে নববীতে, ইয়া রাসূলুল্লাহ, আপনার নবুয়ত সম্পর্কে জানতে চাই, আপনি তো বিশ্ব নবী, আখিরি নবী, অন্যান্য নবীকে আল্লাহ 40 বছরের নবুয়তি দিলেন, আপনাকেও ঠিক একই টাইম আপনার নবুয়তের সময়টা জানতে চাই। নবীজি বললেন, হে চাচা আব্বাস, আমি আল্লাহর কসম করে বলি যে আল্লাহর কুদরতি হাতে আমার জান, সে আল্লাহর কসম করে বলি, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন কাদা মাটি দিয়ে বানায় জান্নাতের বাহিরে রাখলেন, বলে আদমকে আল্লাহ বানানোর 14,000 বছর আগে আরশে আজিমে আল্লাহ আমাকে নবুয়তি দিয়েছেন। তাহলে 17 বছর যখন বয়স বিশ্ব নবীর, আমি নবী বলবো না তাকে? এটা ভাঙ্গাই দিলাম। 17 বছর নবীজি একটা সংগঠন করেছিলেন, সে সংগঠনের নাম কি? জোরে কোন? হিলফুল ফুজুল। এখন তো আমরা সংগঠন করি, 50 জন 100 জন সদস্য করি, প্রতি মাসে 500 টাকা, 100 জন সদস্য হলো 50,000 টাকা, 50,000 টাকা যদি সুদে লাগাই তাহলে প্রতি মাসে আসবে 4,000 টাকা। কয়েকদিনের ভিতর আমরা সদস্যরা লাখপতি হয়ে যাব, এই হিসেবে সংগঠন করি, কি? আর আমার নবী 17 বছরের সংগঠন করেছিলেন হিলফুল ফুজুল। সংগঠনের সদস্য ছিল তখন 19 জন। সংগঠনের একমাত্র নবীর উদ্দেশ্য ছিল, নবীজি যখন জাহেলিয়াত যুগের ওই টাইমে, নবুয়তের আগে নবী দেখেছেন সমাজ রাষ্ট্র দেখেছেন কেউ কাউকে মানে না, মদ জুয়া গাঁজা হিরোইন আফিম সুদ ঘুষ ইফটিজিং, মেয়েদের শ্লীলতাহানি, মেয়েদের বেজ্জতি করা এবং জিনা ব্যভিচার করা সমাজের একটা পণ্য হিসেবে ব্যবহার করতো মেয়েদেরকে। এইটা দেখে নবীর ভালো লাগতো না। নবীজির নিজস্ব জ্ঞান দিয়ে, চিন্তা ফিকির দিয়ে এই সমাজটাকে সুন্দর পরিপাটি করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিলফুল ফুজুল সংগঠন করলেন।
হিলফুল ফজরের সংগঠনের যারা সদস্য ছিল, হযরত আবু বকর সিদ্দিক, হযরতে জুবায়ের, হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, হযরতে তালহা, হযরতে আবু উবাইদা, এরা ছিল সদস্য। নবীর যা চরিত্র ছিল হুবহু তাদের চরিত্র এরকমই ছিল। পার্থক্য হলো নবীজি নবুয়ত পেয়েছে, তারা নবুয়ত পায় নাই। আমল আখলাক কেমন দেখেন। নবীজি এই 19 জন সদস্য নিয়ে শুরু করলেন, পরে এই সদস্য 70 পর্যন্ত করালো। এই সদস্যরা দিয়ে নবীজি নবুয়ত পর্যন্ত 17 থেকে 40, 23 বছর না, এই 23 বছরে নবীজি ফিকির করেছেন, সমাজকে পরিপাটি সুন্দর করতে পারে নাই। বহু চেষ্টা করেছেন, পারে নাই। আমাদের দেশেও দেখেন প্রতিদিন হাজার হাজার মাহফিল হয়, শুক্রবারে মসজিদে জুমা বয়ান হয়, খতিব সাহেব হুজুররা বয়ানের মূল দ্বারা আমাদের একটাই, নামাজ পড়তে হবে, হারাম খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জিনা ব্যভিচার করা যাবে না। এটাই তো মূল ওয়াজ। এটাকেই ঘুরায় পেঁচায় আমরা বিভিন্ন দিক আমরা মানুষদেরকে বুঝাই, কিন্তু মূল বক্তব্য এটাই। কোনো গুনাহ করা যাবে না, সুদ ঘুষে লিপ্ত হওয়া যাবে না। দেখেন প্রতিদিন হাজার হাজার মাহফিল। এই যে আজকেও যারা মাহফিলে আসছে, বয়ান শুনতেছি, এটা বয়ান শুনলে কি সবাই আল্লাহর ওলি হয়ে যাইবেন? এরকম ডেলি বয়ান হচ্ছে। এই বয়ানে 2%, 3% ফায়দা হয়, একেবারে যে হয় না তা না। আর এটা ভালো হওয়াটা, এটা ভালো বলে না। 100-র ভিতরে 2-3%, এটা কি ভালো বলা যায়? না। এই বয়ান শুনে আপনার মনে করে মানুষ কি মদ খাওয়া বাদ দিয়ে দিছে, জুয়া খেলা বাদ দিয়েছে, সুদ খাওয়া, ঘুষ খাওয়া কোনটাই বাদ করে নাই, সব চালু। বয়ানও শুনে ওইগুলোও করে। নবীজি এই ফিকিরে বয়ান করলেন, কাজ হইল না। 40 বছরে যখন নবীজির প্রতি গারে হেরাতে কোরআন নাজিল হলো, প্রথম সূরা কালামের 5টা আয়াত। নবীজি নবুয়ত থেকে পরের 23 বছর নবীজি এই কোরআন দিয়া সমাজটাকে সুন্দর পরিপাটি করার জন্য আমার নবী ফিকির শুরু করলেন। আগের 23 বছর কোরআন ছাড়া নিজস্ব জ্ঞান চিন্তা দিয়া, পরের 23 বছর এই কোরআন দিয়া, এই 46টা বছর সমাজকে সুন্দর করার জন্য নবীজি ফিকির করে লাশ পর্যন্ত এই কোরআন দিয়া নবীজি এই সমাজটাকে এত সুন্দর করলেন, পরিপাটি করলেন, গুনাহমুক্ত করলেন, ত্রাস মুক্ত করলেন, সুদ মুক্ত করলেন, ঘুষ মুক্ত করলেন এই কোরআনের মাধ্যমে। এখন আজ দেখেন বাংলাদেশে এই যে বয়ান আমরা করতেছি, আজকে সংসদ থেকে, জাতীয় সংসদ থেকে শুধু ঘোষণা করবে এই কোরআন দিয়ে সংসদ চলবে, এই কোরআন দিয়ে সংসদ চলবে। আজ থেকে মদ, জুয়া, সুদ, ঘুষ, জিনা ব্যভিচার যদি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও কোথাও ধরা পড়ে, যদি প্রমাণে টিকে যে দোষী, তাকে পল্টন ময়দানের সামনে সকলের সামনে ফাঁসিতে ঝুলায় মৃত্যুদণ্ড দেওয়া হবে। 1-2 মৃত্যুদণ্ড দিবেন। 7 দিন পরে কোন মদারো জোয়ারো ঘুষখোর পাইবেন না বাংলাদেশে, খুঁজে পাওয়া যাবে না। এই কোরআনের মাধ্যমে সংস্কার। আমার আল্লাহর কালাম আপনি যতই ফিকির করেন, আমরা প্রত্যেকেই চাই যে আমার ছেলেরা মেয়েরা নির্ভয়ে সৃষ্টির থেকে বাসায় আসুক, ঠিক না? যেন মদারও না হয়, জুয়ারও না হয়, গাঞ্জারও না হয়। কিন্তু এগুলো মনে মনে ঠিকই চাই, কিন্তু আমরা সৎ মানুষ, ভালো মানুষকে আমরা ওই চেয়ারে বসাই না, অসৎ ব্যক্তিকে বসাই। ওই ব্যক্তি ওই আগের মতো যেই সেই। তার দ্বারা আপনি কি আশা করবেন? আম গাছ লাগায় কি ওইখান থেকে আপনি লেচু আশা করতে পারেন? আল্লাহর নবী যখন ইসলামী রাষ্ট্র ঘোষণা করলেন, মদিনায় গিয়ে হিজরত করে 7 দিন পরে হযরত আবু বকর সিদ্দিককে গোয়েন্দার প্রধান বানিয়ে নবীজি বললেন, আবু বকর আপনি দেখেন মদিনার কি হালত। 7 দিন পরে গোয়েন্দা রিপোর্ট দিল, ইয়া রাসূলুল্লাহ, একটা মদারো, জুয়ারো, সুদখোর, ঘুষখোর, জিনা ব্যভিচারকারী মদিনার আনাচে কানাচে ঘুরেছি, কোথাও খুঁজে পাওয়া গেল না। এই হলো কোরআন, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যদি তোমরা আঁকড়ে ধরো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন
বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসতা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীতে তাগুতের শক্তিকে বাদ দিয়া শয়তানের বানানো রচিত, মানুষের বানানো রচিত আইনকে তোমরা যদি প্রত্যাখ্যান করে আমি আল্লাহর কালামকে তোমরা যদি আঁকড়ে ধরো, ঈমান আনার পরে কালাম অনুযায়ী তুমি যদি জীবন যাপন করো, আমার আল্লাহ কয় তুমি এমন হাত তুমি ধরলে যে হাত কখনো ভাঙবেও না আর মুস্কিবেও না। ওয়াদা কার? আল্লাহর এই কালাম। আজ থেকে আমরা ওয়াদা করব, কোরআন যারা শিখি নাই, যারা শিখতে পারি নাই, এখনো সময় আছে, বয়স হয়েছে তাই কি হয়েছে, এটা আরেকটা বরকত বয়সী মানুষের জন্য। আরেকটা বরকত কি? আল্লাহ রসুল বলেছেন, আপনার এখন কোরআন সহি করে শেখার জন্য আপনি মসজিদে ভর্তি হয়ে গেলেন, ইমাম সাহেবের বলেন হুজুর বয়স্ক একটা শিক্ষালয় করেন, আপনি সহি করে কোরআন শিখবো। তার কারণ হলো কোরআন যদি সহি করে না শিখেন আপনার নামাজ হবে না, আর নামাজ না হইলে তাহলে কিয়ামতের ময়দানে জাহান্নাম তো অবধারিত। যার জন্য আপনি ভর্তি হইলেন, ভর্তি হওয়ার পরে আপনি শুধু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা সহি করে পড়া শুরু করে দিলেন, সহি হয় নাই, এমনি আপনি মৃত্যুবরণ করলেন। আপনার বয়স 70 মনে করেন, এই যে আপনি মৃত্যুবরণ করলেন 70 বয়স হিসেবে না, আপনি তালেব ইলম হিসেবে মৃত্যুবরণ করলেন, যে তালেব ইলমের কোনো গুনাহ নাই। কারণ আপনি ইলম অর্জন করার জন্য ফিকির শুরু করেছেন। আরেক রওয়ায়াতে আসে আল্লাহ রাসূল কয় যারা সহি করে কোরআনের জন্য ফিকির করলো কিন্তু পড়তে পারলো না, কবরে যখন যাবে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতা নিযুক্ত করে দিবেন কবরের ভিতরে, কিয়ামতের আগ পর্যন্ত তাকে সহি করে কোরআন শেখাবে ওই ফেরেশতা। সুবহানাল্লাহ। যদি আপনার নিয়ত থাকে, কে কে রাজি কোরআন শেখার জন্য? রাজি? আলহামদুলিল্লাহ। আদনামান এটা হলো একটা ব্যবসা, আল্লাহ বলেছেন এই কোরআন। দ্বিতীয়টা হলো কি? ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম। নামাজের ভিতর মহব্বত, ভক্তি, শ্রদ্ধা। এখন যদি বলি হাত তুলে নেশার নামাজ কে কে পড়েছেন, অনেকে লজ্জা পাইবেন, এটা করব না, কিন্তু নামাজ ফরজ ছিল। এরকম ওয়াজ মাহফিল দুনিয়াতে 5000 কোটি বার শুনছেন, 5000 কোটি শুই না আপনার নেকি হয়েছে 10,000 কোটি, আপনার আমল নামাই নেকি। এই যে এশার নামাজের 4 রাকাত ফরজ পড়েন নাই, এরকম 5000 কোটি মাহফিলের নেকি একত্র কইরা আপনি ওই নামাজের ধারে কাছেও যাইতে পারবেন না। এটা হলো জরুরি, ফরজ। নামাজের প্রতি কেমন গুরুত্ব থাকা দরকার। আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম, তার প্রতি আল্লাহ পাক এশার নামাজ ফরজ করেছিলেন, তার প্রতি এশার নামাজ আসরের নামাজ ফরজ ছিল। সুলাইমান নবীর প্রতি কি নামাজ? সুলাইমান নবী এখন যেমন কোন কারণবশত আপনি শরীয়ত উজর যদি থাকে, এশার নামাজটা আপনি পড়তে পারেন নাই টাইমলি, 2 ঘন্টা পরে পড়বেন, 3 ঘন্টা পরে পড়লেন, নামাজ হয়ে যাবে। আপনি কোন কারণবশত জোহর পড়তে পারেন নাই, আসরের ওয়াক্ত হয়ে গেছে, এটা শরীয়তের যদি কোনো উজর থাকে তাহলে আসরের টাইমে আপনি পড়লেও আপনাকে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। আগেকার সিস্টেম ছিল আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত এক ওয়াক্ত নামাজ কেউ যদি কাজা করত তাৎক্ষণিক ওইটার শাস্তি হয়ে যাইত, সময় দিত না আল্লাহ। একটা অপরাধ করত তাৎক্ষণিক বিচার। আর আল্লাহর নবী আমাদের জন্য নিয়ামত এনে দিয়েছেন। আল্লাহর নবী আল্লাহকে বলল রব্বুল আলামিন, আমার উম্মতের জন্য তুমি যদি তাৎক্ষণিক বিচার করো তাহলে আমার উম্মত জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ আমার উম্মতের জন্য আল্লাহ তুমি তওবার দরজাটা খোলা রাখো মৃত্যু পর্যন্ত। আমার উম্মত অপরাধ করে যখনই সুযোগ পাবে মাপ চাইলে আল্লাহ তুমি মাফ করে দিও। আল্লাহ এটা মঞ্জুর করলেন, যার জন্য আমাদের তওবার সুযোগ আছে। সুলাইমান নবী, আপনার সুলাইমান নবীকে আল্লাহ তাআলা সূর্য উদয় থেকে অস্তমী পর্যন্ত বাদশাহী দিয়েছিলেন। কেন জানেন? সুলাইমান নবী যখন নবুয়ত পাইল, নবুয়ত পাওয়ার পরে আল্লাহ সুলাইমান নবীকে 2টা অপশন দিল। হে সুলাইমান,
বলে রব্বুল আলামিন লাব্বাইক। কই তোমার জন্য দুইটা অপশন। কি? বলে একটা হলো তুমি আমার কাছে এলেম চাও, জ্ঞান চাও, নাকি সারা পৃথিবীর বাদশাহী সূর্য উদয় থেকে অস্তমী পর্যন্ত সবকিছু তুমি বিচার করতে পারবা, এমন বাদশাহী তোমাকে আমি দিয়ে দিব। তুমি বাতাসের বিচার করতে পারবা, আগুনের বিচার করতে পারবা, পশু পক্ষীর বিচার করবা, তাদের ভাষা বুঝবা। এই বাদশাহী চাও নাকি আমার কাছে জ্ঞান চাও, এলেম চাও? আপনি কোনটা চাইবেন? হ্যাঁ, আপনি তো চাইবেন বলে আমার বাদশাহীটা দাও, চেয়ারম্যানিটা আমারে দাও, অন্য কিছু যেমন ধরে তাই দাও, এমপির পদটা আমারে দাও, নাকি? সুলাইমান নবী আল্লাহকে বলল, আল্লাহ আমাকে একটু ভাবার জন্য সময় দেওয়া যাবে? আল্লাহ কয় তোমাকে 72 ঘন্টা সময় দেওয়া হলো, তুমি কি চাও চিন্তা করে আমাকে বলো। 72 ঘন্টা পরে সুলাইমান আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমি জ্ঞান চাই, এলেম চাই, আমার বাদশাহী দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমানকে ডেকে বলে, ও সুলাইমান, এত বড় একটা লোভনীয় প্রস্তাব, সূর্য উদয় থেকে অস্তমী পর্যন্ত বাদশাহীর, এটা লোভনীয় প্রস্তাব তুমি প্রত্যাখ্যান করে কেন তুমি জ্ঞান চাইলে আমার কাছে? এটা তো তোমার চাওয়ার কথা ছিল। আল্লাহর নবী হযরত সুলাইমান আল্লাহকে ডেকে বলে, রব্বুল আলামিন, দুনিয়াবি বাদশাহী আমার কোনো প্রয়োজন নাই, দরকার নাই, আমি শুধু এমন জ্ঞান চাই যে জ্ঞান দিয়া আমি তোমাকে বুঝতে পারি, তোমার নৈকট্য লাভ করতে পারি। এই জ্ঞান তুমি আমাকে দাও, আমি শুধু তোমাকে চাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমানকে ডেকে বলে, সুলাইমান গো, তুমি যখন বাদশাহের প্রতি লোভ করলে না, আকাঙ্ক্ষা প্রকাশ করলে না, তুমি আমাকে চিনার জন্য জ্ঞান চাইলাম, আমি তোমাকে জ্ঞানও দিলাম, আর বোনাস স্বরূপ তোমাকে বাদশাহীটাও দিয়ে দিলাম। যেহেতু এটা চাও নাই, লোভ করো নাই, এমনিতে আমি বোনাস স্বরূপ দিয়ে দিলাম। সূর্য উদয় থেকে অস্তমী পর্যন্ত বাদশাহী। কোন নামাজ ফরজ ছিল সুলাইমান নবীর প্রতি? আসরে। সুলাইমান নবীকে আল্লাহর পক্ষ থেকে 500 ঘোড়া দিয়েছিল। কয়টা? 20টা ঘোড়া দিয়েছিল 500-র ভিতরে। ওই পাখা বিশিষ্ট, ডানা বিশিষ্ট ঘোড়া, এই 20টা ঘোড়া দিয়ে সুলাইমান নবী তামাম পৃথিবীতে 3 বার ভ্রমণ করেছে। এই যে হাত পাখা আপনাকেও কিন্তু আল্লাহ দিবে, যারা জান্নাতি হবে। আপনি হাসরের মাঠে প্রত্যেকটা মানুষ কত হাত লম্বা থাকবে বলে? 60 না, আপনি যে অবস্থায় মারা গেছেন দুনিয়াতে, ওই অবস্থায় হাসরের মাঠে উঠবেন। আপনি পৃথিবীতে ছিলেন 1.5 হাত, ওই হাসরের মাঠে আপনি 1.5 হাতই থাকবেন। এই দুনিয়াতে মৃত্যুর সময় আপনার 1 চোখ টেরা ছিল, কানা ছিল, ওই অবস্থায় হাসরের মাঠে উঠবেন। ওই অবস্থায় আপনার বিচার হবে, কোনো পরিবর্তন নাই। হ্যাঁ, যখন ফয়সালা হয়ে যাবে জান্নাত জাহান্নাম, আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। ফেরেশতা যখন আপনাকে সাথে করে নিয়ে জান্নাতের দরজা খুলেই ঢুকবে, ঢোকার সাথে সাথে জান্নাতের দরজার বাম পাশে একটা নহরে জান্নাত আছে, কূপ। ফেরেশতা বলবে, ও আল্লাহর জান্নাতি বান্দা, আপনি এই কূপের ভিতরে, নহরের ভিতরে একটা ডুব দেন। সাথে সাথে ওই বান্দাটা ডুব দিবে। ডুব দেওয়ার পরে তাৎক্ষণিক তার জন্য 4টে পুরস্কার। 1 নাম্বার, এই লোকটা 60 গজ লম্বা হয়ে যাবে ডুব দেওয়ার পরে। 2 নাম্বার, এই লোকটা দুনিয়ার ভিতরে কালো থাকুক, বুসা থাকুক, টেরা থাকুক, তার চেহারা জান্নাতি চেহারা হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, যুবক হয়ে যাবে। আপনার 20 থেকে 22 বছরের টকবকা যুবক এবং সুন্দর হয়ে যাবে। 3 নাম্বার, পেটের ভিতরে আপনার যখন আমরা মৃত্যুবরণ করি, মলমূত্র তো পেটের ভিতরে থাকে না, ওই অবস্থায় তো মাটি দেই, ওই অবস্থায় তো হাসরের মাঠে উঠাবে আল্লাহ। তাহলে যখন জান্নাতে যাবেন, পেটের ভিতর মলমূত্র থাকলো না, যার জন্য 3 নাম্বার পুরস্কার হলো ডুব দেওয়ার সাথে সাথে তাকে আল্লাহ মাথা থেকে পা পর্যন্ত 100% পাক ও পবিত্র করে দিবে, কোনদিন আর নাপাকি হবে না। 4 নাম্বার, আপনিও জান্নাতি, আপনার ছেলেও জান্নাতি,
আপনার ছেলে যে জান্নাত পাইছে, আপনার ছেলে কোরআনের হাফেজ, সে জান্নাত পাইছে 6666 তালা, আপনি পাইছেন 4 নাম্বার তালা। আপনি দিল চাবো আমার সন্তানদের কাছ থেকে একটু ঘুরে আসি জান্নাতের ভিতরে, কি দিয়ে যাইবেন? মোটর সাইকেল, বাস, বিমান, হেলিকপ্টার? না, এগুলো নাই। তখন আপনি যাইবেন কি দিয়া? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের এই হাত দুটি পাখা বানাই দিবে। 4 নাম্বার পুরস্কার। আপনি এই পাখা দিয়ে এরকম করে পাখির মতো উড়ান দিয়ে সেকেন্ডের ভিতর লক্ষ লক্ষ কিলোমিটার দূরে চলে যাবেন। এই হাত সুলাইমান নবীকে আল্লাহ 20টা ঘোড়া দিয়েছিলেন, এরকম উড়ে যাইতো, পাখা বিশিষ্ট। কয়বার ভ্রমণ করছে পৃথিবী? 3 বার। সুলাইমান নবী এই ঘোড়াগুলিকে খুব মহব্বত করত, ভালোবাসত। ঘোড়া ভালোবাসে না এমন লোক কম আছে, ঠিক না? আর দেখার মতো ঘোড়া এত সুন্দর। সুলাইমান নবী সিরিয়া সফরে যাইবে, তে সেনাপতিকে বলল, দেখো আমি সিরিয়া যাব, ঘোড়াগুলি প্রস্তুত আছে কিনা, দীর্ঘক্ষণ যাইতে হবে, এই ঘোড়াগুলি ঠিক আছে কিনা আমাকে ময়দানে নিয়ে যাও, আমি নিজে পরিদর্শন করব। সুলাইমান নবী দুপুর বেলা ঘোড়া দেখতে গেলেন মাঠে। ঘোড়া দেখতে দেখতে হাত বোলায়, ঘোড়ার পিঠ বোলায়, মাথা বোলায়, আবার মনে করেন চতুর্দিক দিয়ে দেখে তাকায় থাকে। কতগুলি ঘোড়া? 500 ঘোড়া। মনে রাখতে হবে কতগুলি ঘোড়া? 500 ঘোড়া। 500 ঘোড়া দেখতে সময় লাগে না? কোন নামাজ ফরজ ছিল? আসর। এই ঘোড়াগুলি দেখতে দেখতে আসর নামাজ পড়তে আর সুলাইমান নবীর মনে নাই। সূর্য ডুবে গেছে, অন্ধকার হয়ে গেছে। তখন সুলাইমান নবীর খেয়াল হইল যে আমি তো আসরের নামাজ পড়ি নাই, সূর্য তো ডুবে গেল, এখন কি করা? আমাদের নামাজ তো মনে করেন 1 ওয়াক্ত 10 ওয়াক্ত কাজা হইলো মন খারাপ লাগে না, ঠিক না? সুলাইমান নবী যখন খেয়াল হলো আসর পড়তে পারে নাই, ওই মাঠেই ময়দানে একটা চিৎকার মেরে আল্লাহকে ডেকে বলে, রব্বুল আলামিন ফাকালা ইন্নী আহবাবতু হুব্বাল খায়রি আন যিকরি রাব্বি হাত্তা তাওয়ারাত বিল হিজাব। ইয়া আল্লাহ, আমি তো এই সম্পদের লোভে পড়ে, দুনিয়ার ব্যবসা সম্পদ লোভে পড়ে, এই ঘোড়ার প্রতি মায়া করে আমি তো আসর করতে পারি নাই। আল্লাহ, হাত্তা তাওয়ারাত বিল হিজাব, এখন তো সূর্য ডুবে গেল, অন্ধকার হয়ে গেল। আল্লাহ, তুমি আমারে পথ দেখাও, এখন আমি কি করব? এই মুহূর্তে আমার যদি মৃত্যু হয়, তাহলে আমার কিয়ামতের মাঠে নবী হওয়ার পরও বেনামাজের কাতারে দাঁড়াতে হবে। এটা ভয় না? আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম চোখের পানি ফেলে সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহ, তুমি আমাকে পথ দেখাও, এই মুহূর্তে আমি কি করব? আমি তো আসরের সালাত আদায় করতে পারি নাই। কাঁদতে কাঁদতে বহুক্ষণ সময় অতিবাহিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমানের সাথে কথা বন্ধ করে দিয়েছে। আল্লাহ কথা কয়, সুলাইমান ডাকতেছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো রেসপন্স নাই। আল্লাহ কথা কয় সুলাইমানের সাথে। আল্লাহর নবী সুলাইমান ময়দান থেকে নিজের কামরার ভিতরে এসে সুলাইমান ইবাদতখানায় ঢুকে সিজদায় পড়ে চোখের পানি ফেলে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলে, রব্বুল আলামিন, আমি ভুল করেছি। কেন আমি ঘোড়াগুলি দেখতে গেলাম, আমি তো আসর আদায় করতে পারি নাই। রব্বুল আলামিন, তুমি আমাকে পথ দেখাও, এখন আমি কি করব? আল্লাহ সুলাইমান নবীর সাথে কথা বলে না, কথা বন্ধ করে দিয়েছে। সুলাইমানের খানা নেই, বিশ্রাম নেই, ঘুম নেই। আল্লাহর নবী সুলাইমান সিজদা থেকে মাথা উঠি সেনাপতিকে ডেকে বলে, ও সেনাপতি, রুদ্দুহা আলাইয়া ফাতাফিক মাসহাম বিসসুকি ওয়াল আ'নাক। ও সেনাপতি,
যে ঘোড়া দেখতে গিয়ে আমার নামাজ ছুটে গেল, আসরের সালাত আদায় করতে পারি নাই, ওই ঘোড়াগুলি আমার চোখের সামনে হাজির করো। 500 ঘোড়া আমার চোখের সামনে হাজির করো। আর তুমি একটা দাঁড়ালো ছুরি নিয়ে আসো, দাঁড়ালো অস্ত্র নিয়ে আসো। বিসুকি ওয়াল আনাক, আমি প্রত্যেকটা ঘোড়ার গলার রক, গাড়ের রক এবং পায়ের রক কেটে দিব, আমি জবাই করে ফেলবো। যে কারণে আমার নামাজ ছুটে গিয়েছে, কারণটাই আমি আর দুনিয়ার ভেতরে রাখবো না। দেখেন যত্ন মোহব্বত কাকে বলে। আপনি দোকান করতেছেন, সারা দিন বসে আছেন, বিক্রি নাই, বাসার থেকে বলে দিয়েছে যে কাঁচামরিচ কিন্তু আইনেন, মেহমান আসবে, জামাই আসবে, গোশত নিয়ে আইন, পেঁয়াজ নাই, রসুন নাই, নাও, কিন্তু বিক্রি নাই। আপনি নিয়ে আসবেন কি দিয়া? সারাদিন বসে আছেন, বিক্রি নাই। আজানও দিল নামাজের, মাগরিবের, আর আজানের সাথে সাথে করছে কি, 5-6টা কাস্টমার একসাথে আইসা হাজির। ভাই একটা বিড়ি দিন, একটা সাবান দিন, তেল দিন, চানাচুর দিন, চা পাতা দিন। আপনি তখন চিন্তা করলেন সারাদিন বিক্রি করি নেই, আমি তো সোরা কালাম জানি, মোটামুটি কাস্টমারটি বিক্রি করে বাজারের টাকাটা হইলে প্রয়োজনে আমি দোকানে নামাজ পড়ে নিব। ঠিক, আপনি এই নিয়ত করে জামাতে গেলেন না, না গিয়ে কাস্টমারটি বিদায় করলেন, তারপরে ঘুরে নামাজ পড়লেন। এই যে সারাদিন কাস্টমার নাই, আজানের টাইমে কাস্টমার পাঠাইলো কে? জোরে কোন? আল্লাহ। আল্লাহ পরীক্ষা করলো, দেখি তুই এই বিক্রির প্রতি তোর মহব্বত নাকি সালাতের প্রতি মহব্বত। হ্যাঁ, এটা আল্লাহ পরীক্ষা করার জন্য। এবার দেখুন আপনার ঘরে যে কাঁচামরিচ নাই, সবচেয়ে বেশি জানে কে? আল্লাহ। আপনারা বুঝবেন না আমার কথা? কথা বলবেন মুখে, আল্লাহ খুশি হবে। আপনার ঘরে যে মরিচ পেঁয়াজ দরকার, সবচেয়ে বেশি জানে কে? আল্লাহ। এবার আপনি আসুন, দেখেন রিজিকের বরকত কি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে 3 দিন চুলায় আগুন নাই। 3 দিন হযরত আলী ফজর নামাজ পড়ে কাজ করার উদ্দেশ্যে, মানুষের কাজ করে দিবে, কিছু পাবে উদ্দেশ্যে বাহির হয়, কেউ তাকে কামলা নেয় না। হাসান হোসেন কাঁদতেছে, কিচ্ছু নাই ঘরে। 4র্থ দিন নিরুপায় হয়ে আলী করছে কি, বাজারে যাচ্ছে, কুলিগিরি করবে, মানুষের বোঝা টেনে দিলে তো কিছু পাবে, এটা দিয়ে সন্তানের জন্য খাদ্য নিয়ে আসবে। আলীর ঘরে যে খাদ্য নাই, হাসান হোসেন ফাতেমা উপবাস, এটা আল্লাহ জানে না? আচ্ছা, হযরত আলী যাচ্ছে বাজারে, যাওয়ার পরে অর্ধেক রাস্তা যাওয়ার পর হযরত আলী দেখে 2টা লোক রাস্তার পাশে একটা উট নিয়ে দাঁড়ায় আছে। হযরত আলীরে দেখে ওই 2 উটওয়ালা সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত আলী সালামের জবাব দিলেন, কই ভাই আপনার নাম কি? কলে আমার নাম আলী। কই বিশ্ব নবীর জামাতা? কলে হ্যাঁ। কলে কই যান? কলে বাজারে যাই। কলে আমরাও তো যাইতাম, কিন্তু আপনি যেহেতু যাচ্ছেন, আমরা এই উটটা বিক্রির জন্য বাজারে যাইতে চেয়েছিলাম, তে আপনি কি আমাদের উটটা কিনবেন? হযরত আলী কয়, মিয়া 3 দিন যাবত ঘরে কিছু নাই, একটা টাকা নাই, রুটি খরিদ করবো, আর আপনি কইতেছেন উট কিনা, এটা তো অসম্ভব। তো ওই উটের মালিক 2 জন কয়, কলে আমরা বাকিতে উট বিক্রি করি। কলে এটা কেমনে? কলে মনে করেন একটা দাম সাব্যস্ত করে আপনি বাজারে নিয়ে যাইবেন, বাজারে যদি যা দাম সাব্যস্ত করা হলো, উপরে যা বিক্রি করবেন এটা আপনার, আর যা সাব্যস্ত করা হলো বাজার থেকে আসার পর আমরা এখানে দাঁড়ায় থাকবো, আমাদের ওই টাকা দিয়ে দিবেন। কোন হ্যাঁ এটা করা যায়। কলে তাহলে দাম সাব্যস্ত কত? কলে 120 দিরহাম। কলে ওকে। উটের রশি ধরাই দিছে আলীর হাতে। আলী উট নিয়ে যাচ্ছে বাজারে, গিয়ে উটের বাজারে কেবল দাঁড়াইলেন উট নিয়ে, সাথে সাথে 2 জন কাস্টমার এসে হাজির। সালাম দিয়ে কয়, ভাই উটটা বিক্রি করবেন? আলী কয়, হ্যাঁ বিক্রি করব। তো কত চান? কলে আপনারা এখন কত দিবেন? এই উটের দাম কত আছে আপনারাই বলেন। কলে দেখেন দাম যাই থাক, আমাদের কাছে 180 দিরহাম আছে, আপনি দিলে উটটা দিতে পারেন। খরিদ করেছিল কত দিয়ে? 120। লাভ থাকে কত? 60।
হযরত আলী কয় যে নেন উটের রশি, টাকা দেন। 120 টাকা আলাদা করে রেখে দিয়ে 60 টাকা থেকে 5 টাকার বাজার করেছে, ব্যাগ ভর্তি গোশত, আটা, যা প্রয়োজন মনে করেন খরিদ করেছে। আইসে দেখে যে উটের মালিক দুজন রাস্তায় দাঁড়ায় আছে, সালাম দিয়ে কই যে ভাই আপনার 120 টাকা। তে হেরা কই কিছু লাভ টাভ হয়েছে নি? কইলে আলহামদুলিল্লাহ 60 টাকা লাভ হয়েছে। কইলে শুকরিয়া, আল্লাহ আপনার বরকত দেখ। এরা টাকা নিয়ে চলে গেল। হযরত আলী ব্যাগ ভর্তি বাজার আইনা ফাতেমার হাতে দিয়ে কয়, ফাতেমা একটা খুশির সংবাদ, আজকে একটা ফাটাফাটি ব্যবসা হয়েছে। কি ব্যবসা, কেমনে করলেন? এই ঘটনা খুলে বলল। রুটি বানাইলো, গোশত বোনা করলো, হাসান হোসেন খাইলো, ফাতেমা খাইলো, আলী খাইলো। খাওয়ার পরে হযরত আলী আর ফাতেমা কয়, আমাদের নবীও তো 3 দিন যাবত খায় না। হযরত আলী কয়, নবীর জন্য গোশত বোনার রুটি নিয়ে যাও তুমি। তো রাতের বেলায় মা ফাতেমা নবীর ঘরে নিয়ে গেছে গোশত বোনার রুটি। নবী দেখে কয়, মারে যতটুক জানি 4 দিন যাবত তোদের চুলায় আগুন জ্বলে না, তো গোশত বোনার রুটি কই পাইলি? কোনো হাদিয়া পেয়েছিস? কইলে না বাবা, তোমার জামাই আজকে একটা ব্যবসা হয়েছে ভালো। নবীজি মুস্কি হাসি দিয়ে কয়, কি ব্যবসা হয়েছে এটা আমি জানি রে মা। কইলে কেমনে? আমি তো বলি নাই তোমারে, আমার স্বামীও তো তোমারে বলে নাই। কইলে আমাকে জিবরাইল সব বলে গেছে। কইলে কেমনে বাবা? কইলে শুন রে মা, 2 জন উট নিয়ে যে রাস্তায় দাঁড়ায় ছিল, ওই 2 জন কে জানিস? কইলে কে বাবা? কইলে একজন হলো আজরাইল আর একজন জিবরাইল। কইলে উটটা নিয়ে আসছে জান্নাত থেকে আল্লাহর হুকুমে, দাম সাব্যস্ত করে দিয়েছে আমার আল্লাহ 120। কই তুই যে বাজারে, তোর স্বামী বাজারে নিয়ে যে পৌঁছিল, 2 জন কাস্টমার সাথে সাথে আইসে হাজির। ওই 2 জন কে রে মা জানিস? কইলে কে বাবা? কইলে একজন ইসরাফিল আর একজন মিকাইল। কইলে তারা হযরত আলীকে 60 টাকা লাভ ধরাই দিয়ে এই উট নিয়ে আবার জান্নাতে পৌঁছাই দিয়েছে। দেনওয়ালা মালিক কে? আল্লাহ। আপনি যদি এইটা বিশ্বাস একিন করেন, খাওয়ানোর মালিক কে? আল্লাহ। যে নামাজের আযান হয়েছে, আগে নামাজ তারপরে ব্যবসা, এটি যদি আপনি প্রমাণ করাই দিতে পারেন আল্লাহকে ঈমানে তাকওয়ায়ে, দেখবেন নামাজের পরে আপনি আইসা দোকান খুলবেন। আল্লাহর রাসূল কয়, প্রয়োজনে আল্লাহ ফেরেশতাকে কাস্টমার বানায় তোমার দোকানে পাঠাবে। এটা যদি ঈমানের পরিচয় দিতে পারি। সুলাইমান নবী সেনাপতিরে কয়, দেখো যে কারণে আমার নামাজ ছুটে গেছে, এই দুনিয়াবি লুবে ঘুরার, ওই কারণ আমি দুনিয়াতে রাখবো না, জবাই করে দিব। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম এক একটা করে নিজ হাতে 500 ঘোড়া যখন জবাই করে দিলেন, জবাই করার পরে রক্ত মাখা শরীর নিয়ে, জামা কাপড় নিয়ে ময়দানে সেজদায় পড়ে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ গো, যে কারণে আমার নামাজ ছুটে গিয়েছে, নামাজ আদায় করতে পারি নাই, সেই কারণটাই আমি জবাই করে দিলাম, তুমি আমাকে পথ দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন এইবার সুলাইমানকে ডেকে বলে, ও সুলাইমান, আমি আল্লাহ তোমার আমলের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হলাম, আশ্চর্য হয়ে গেলাম। তুমি নামাজের প্রতি এত যত্ন, তোমার নামাজের প্রতি এত গুরুত্ব, এত মায়া, এত মহব্বত। এক ওয়াক্ত নামাজ ছুটে গিয়েছি, তুমি দুনিয়ার সব ভুলে গিয়েছ, নামাজ পড়তে পারো নাই, তোমার চোখের পানি আমি আল্লাহর কাছে কান্না কাটে। আমি তোমার এই নামাজের প্রতি যে তুমি যত্নশীল, তোমার যে মায়া, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। খুশি হওয়ার পরে শুধু ক্ষান্ত হলাম না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য নগদ 3টি পুরস্কার ঘোষণা করলাম। আমি তো খুশি হইলামই, আল্লাহ কয় খুশি হয়ে আমি ক্ষান্ত হই নাই, তোমার জন্য নগদ 3টা পুরস্কার ঘোষণা করলাম। এটা বাকিটা কিনা? মসজিদের জন্য কালেকশনে 10,000 টাকা শিকার হয়েছেন, বহু নেতারাও শিকার হয়, কিন্তু জুতা 2-3 জোড়া ক্ষয় হয়ে যায়, টাকা আর আসে না। এটা আমি ভুক্তভোগী। আমার ঢাকা মাদ্রাসার মাহফিলে প্রথম কালেকশনে টাকা উঠলো 35 লক্ষ। একজনই 1 লাখ 1.5 লাখ প্রতিযোগিতা। আমি তো আর জানি না যে এইগুলো এমনি
1 বছর চলে যায়, 5 লাখও পাই নাই। তো পরের মাহফিলে আবার বললাম যে দেখেন টাকা যে দেন নাই, দোয়া তো করে ফেলছি, আমি দোয়া ফেরত নিয়ে নিলাম, টাকা যেহেতু দেন নাই, যা দোয়া করছিলাম সেটার কাজ হইব না নাকি? আপনার আবার এরকম না, ওইটা বলতেছি। নগদ কয়টা পুরস্কার দিল আল্লাহ? 3টা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমানকে ডেকে বলে, সুলাইমান গো, 1 নাম্বার তোমার জন্য পুরস্কার হলো ফাসাখখারনা লাহুর রিহা তাজরি বিআমরিহি রুখাআন হাইসু আসাব। ও সুলাইমান, 1 নাম্বার তোমার জন্য পুরস্কার, ডুবা সূর্যটাকে, অন্ধকার হয়ে গেছে, সূর্য ডুবে, ডুবা সূর্যটাকে তোমার জন্য ফেরত দিয়ে দিলাম। আমি সন্ধ্যা থেকে তোমার জন্য সূর্যটাকে ফেরত দিয়ে আসরের ওয়াক্ত বানায় দিলাম। দেখেন, একটা নবীর জন্য আল্লাহ সূর্য ফেরত দিয়েছিলেন, এটা হলো সুলাইমান। ডুবা সূর্যটাকে আল্লাহ আসরের ওয়াক্ত বানায় দিলেন। কেন বানাই দিলেন? সে নামাজের প্রতি খুব মায়া, মহব্বত, যত্নশীল, এই জন্য। আর আপনি ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, আপনার কোনো খারাপই লাগে না, কোনো মায়া মহম্মত নাই। কিন্তু জানাজার নামাজে যান, আবার ওযু থাকুক না থাকুক, জানা যায় জানা। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীর জন্য 1 নম্বর পুরস্কার, ডুবা সূর্যটাকে আমার আল্লাহ ফেরত দিয়ে দিলেন, আসরের ওয়াক্ত বানায় দিলেন। আল্লাহ সুলাইমানকে বললেন, সুলাইমান গো, তুমি আসরের সালাত আদায় করো, সালাম ফিরানোর সাথে সাথে আবার সূর্য ডুবে যাবে। 1 নাম্বার। 2 নাম্বার পুরস্কার, তোমাকে 500 ঘোড়া দেওয়া হয়েছিল, এইগুলো দিয়ে তুমি দেশ দেশান্তর সফর করতে, যুদ্ধের ময়দানে যাইতা। এখন তো তোমার ঘোড়া নাই, ঠিক না? জবাই তো করে দিয়েছো 500, কি দিয়ে তুমি সফর করবা? তুমি সিরিয়া যাইবা কি দিয়া? সেই জন্য তোমার জন্য 2 নাম্বার পুরস্কার হলো, যেহেতু তুমি নামাজের প্রতি তোমার মায়া মহব্বত, এই জন্য আমি তোমাকে একটি হাওয়াই তক্তি সিংহাসনের ব্যবস্থা করে দিলাম। দেখেন কেমন হাওয়াই তক্তি সিংহাসন। আল্লাহ কয়, সুলাইমান, আমি আল্লাহ যখন দেই কম দেই না। এই সিংহাসনটা 43 কিলোমিটার লম্বা এবং পাশ, 27 মাইল। তাফসীরের কিতাবে আসছে 27 মাইলে প্রায় 43 কিলো হয় না? এটা হলো লম্বা এবং পাশ। এত বিশাল একটি হাওয়াই তক্তি সিংহাসন। আল্লাহ কয়, এই সিংহাসনটা এমন দামি, ওই উপরের তলা, সিংহাসনের উপরের তলা 1 ইঞ্চি পরিমাণ স্বর্ণের প্রলেপ দিয়ে আমি বানাই দিছি, আল্লাহ কয়। এবং এই হাওয়াই তক্তি সিংহাসনের উপরে 6 লক্ষ একটা সিংহাসন আছে। ওই একটার ভিতর তুমি বসবা, আর তুমি যখনই সফর করতে যাইবা কোথাও, 6 লক্ষ সৈন্য নিয়ে, প্রয়োজনীয় সরঞ্জামাদি যুদ্ধের এবং খানা দানা যাবতীয় সব কিছু নিয়ে এই তুমি এই হাওয়াই তক্তি সিংহাসনে উঠতে পারবা। আর এই হাওয়াই তক্তি সিংহাসনটা জমিন থেকে 9 মাইল উপর দিয়া, মানে প্রায় 13 কিলোমিটার উপর দিয়ে হাওয়াই তক্তি সিংহাসনটা যাবে। কি দিয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীকে ডেকে বলে, ও সুলাইমান, এমন একটি হাওয়াই তক্তি সিংহাসন আমি আল্লাহ তোমাকে দান করলাম, তুমি নামাজের প্রতি যত্নশীল, সেই জন্য এমন একটি সিংহাসন, এই সিংহাসনের চালাতে কোনো ইঞ্জিন লাগবে না, মোবিল লাগবে না, পেট্রোল লাগবে না, কেরোসিন লাগবে না, ড্রাইভারও লাগবে না। তাহলে সিংহাসনটা কেমন করে চলবে? আল্লাহ রাব্বুল আলামিন কয়, শোনো, এই সিংহাসন চলবে কেমনি, এটাও আমি আল্লাহ বলে দিলাম। ওয়ালি সুলাইমানার রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীকে ডেকে বলে, ও সুলাইমান, তোমাকে
এই বাতাসকে তোমার অনুগত করে দিলাম, বাতাসকে তুমি যা হুকুম করবে বাতাস তোমার কথা অনুযায়ী চলবে। তুমি এই বাতাসকে হুকুম করলা, তুমি কোন জায়গায় সফরে যাইতে চাও বাতাসকে তুমি হুকুম করবা, বাতাস তোমার সেই হাওয়ায় তক্তি সিংহাসনটা ওই জায়গায় অল্প টাইমে পৌঁছায় দিবে। চিন্তা করে দেখেন কিসের জন্য দিলেন? জোরে বলেন, নামাজে যত্নশীল, এই জন্য দিলেন। এটা কয় নাম্বার গেল? 2। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুলাইমানকে, আমার আল্লাহ কই সুলাইমান, 3য় নাম্বার নগদ পুরস্কার তোমার জন্য হলো আশ-শায়াতিনা কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস। ও সুলাইমান, রাজমিস্ত্রির কাজ যার নেওয়ালা যত জিন আছে ওই জিনদেরকে তোমার অনুগত করে দিলাম। আর তুমি যেখানে রাজপ্রাসাদ নির্মাণ করতে মনস্থ করবে, তোমার যেখানে প্রাসাদ দরকার শুধু ওই জিনদেরকে তুমি হুকুম করবে। রাজমিস্ত্রির কাজ যার নেওয়ালা জিন তোমাকে সেখানে প্রাসাদ বানায় দিবে। আর তুমি অর্থ স্বর্ণ অলংকার কোথায় পাবে? হীরামণি মুক্তা। আল্লাহ কয় বান্নাইন ওয়া গাওয়াস, ডুবুরি জিনদেরকে তোমার অনুগত করে দিলাম। যখনই তোমার সম্পদের প্রয়োজন হবে ডুবুরি জিনদেরকে তুমি হুকুম করবে, তারা সমুদ্রের অতল দেশ থেকে হীরামণি মুক্তা জহরত এনে তোমার হাতে ধরিয়ে দিবে। এইগুলো দিয়ে তুমি রাজপ্রাসাদ সুন্দর করে বানাবে। 3টা। 1 নাম্বার সূর্য ফেরত, 2 নাম্বার হাওয়াই তক্তি সিংহাসন, 3 নাম্বার রাজপ্রাসাদ। পৃথিবীর সারা পৃথিবীর বাদশাহ সুনাম জন্য বাদশাহ বানাই দিলেন। কিসের জন্য দিলেন? আর জোরে কোন? নামাজের প্রতি যত্নশীল। আল্লাহ যে 3টা ব্যবসার কথা বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, 1 নাম্বার হলো কোরআন তেলাওয়াত, 2 নাম্বার হলো ওয়া আকামুস সালাহ, সালাত কায়েম। কেমন গুরুত্ব বুঝাচ্ছি আমরা, এত বিস্তারিত আলোচনা করার তো সময় নাই। 3 নাম্বার ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। আল্লাহ যে রিজিক দিয়েছেন এই রিজিক থেকে আমিও খাবো, আল্লাহর রাস্তায় খরচা করব। তাহলে আল্লাহ সম্পদ বাড়াই দিবেন এবং আল্লাহ তাআলা আমার এই ব্যবসা কোনো লস নাই। আল্লাহ নিজে বলেছেন এই ব্যবসা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবেন। এই যে এখন 2-1 জন করে ওঠা শুরু করছে যে হুজুর তো ব্যবসার ভিতরে এসে গেছে। হায় আল্লাহ, কোরআনের কথা আপনার ভালো লাগলো না? সম্পদ আপনার আমার বাপদাদার না, সম্পদের মালিক কি? দেনওয়ালা মালিক কি? আল্লাহ। আপনি দিলেন আজকে টাকা, এই আল্লাহর ঘর মসজিদ কাজ আটকা পড়ে থাকবে না। প্রয়োজন আল্লাহ ফেরেশতা দিয়ে টাকা পাঠায় কাজ করাবে। কিন্তু আমাদের কাছে আল্লাহ চাই কেন? আমাদের দেওয়ার আল্লাহ ইমানটা পরীক্ষা করলো যে আমি দিছি তোকে, দেখি তুই আমি আল্লাহর সন্তুষ্টির জন্য খরচা করস কিনা, এটা বুঝার জন্য। যদি খরচ করি তাহলে আল্লাহ সম্পদ আরো বাড়ায় দিবে, আর যদি না করি তাহলে সম্পদ আমার থেকে আল্লাহ ছিনাই নিবে। কেমনে? আজকে গিয়ে দেখবেন হঠাৎ করে, খোদা না করুন, আপনার বিবি অসুস্থ, এপেন্ডিসাইটিস, পেটের ব্যথা, এনে 5,000 টাকা চাইছে, দেন নাই, আপনার মন মতো হয় নাই, এখন হাসপাতালে ভর্তি, 60,000 নাই সকালে। ঠিক? আপনি দিলেন না টাকা, টাকা চাইলে আপনি উঠে গেলেন গা, দিলেন না। সকালবেলা গিয়ে দেখবেন আপনার রাস্তা যাইতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, একটা পা নাই, আপনার চলতেই পারে না। হতে পারে? হতে পারে না? দেখি আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর ঘর মসজিদে সর্বপ্রথম মসজিদের কাজের জন্য 10,000, 5,000 টাকা, 2,000 টাকা দিয়ে দিবেন। খুশি দিল মানে আল্লাহর খুশির জন্য, বাহাবা পাওয়ার জন্য না। সর্বপ্রথম একটা লোক হাত তুলুন তো দেখি। হ্যাঁ, কে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কত ভাই? আলহামদুলিল্লাহ। কি নাম জানি?
আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। জনাব মোহাম্মদ মুমতাজ উদ্দিন ভাই 1500 টাকা নগদ, বলি মারহাবা। ও মেম্বার সাহেব এই ওয়ার্ডের না, মারহাবা। ওনার অনেক প্রশংসা আমি শুনেছি আসার পরে। আল্লাহ তাআলা ওনাকে জনগণের খেদমতের জন্য আল্লাহ কবুল করুন, আমিন। আরো বরকত দিক, আরো সম্মান দান করুন, আমিন। বলেন, কৃপণতা কেউ না করি, সবাই শরীক থাকি সাধ্য অনুযায়ী। বলেন, হাত তুলেন। নগদ বাকি আর কে আছে? একটা লোক বলেন, হুজুর আমি 10,000 টাকা দেব মসজিদে। আল্লাহ তো দিয়েছে, আল্লাহর ঘরে দিব, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। বলেন তো দেখি। হ্যাঁ, ওই লোক আছে, নিয়ে আসেন। একটা লোক যান ভিতরে। বলেন কত ভাই? 1000। কি নাম? হ্যাঁ, জনাব মোহাম্মদ হারুন ভাই, নগদ 1000 টাকা। মারহাবা। এই টাকাটা নিয়ে আসেন, এই যে এনে টাকাটা নিয়ে আসেন। 1000 টাকা। আল্লাহ তার দান কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তাকে ইজ্জত সম্মান বরকত দান করুন, আমিন। বলেন ভাই, আর কে আছে? বলেন বলেন। আল্লাহর ঘর মসজিদে দিবেন। ব্যবসার কথা 3টে, 2টা করলে কিন্তু চলবে না। হ্যাঁ, হারুন ভাই বলছি, ব্যবসা 3টে, কোরআন তেলাওয়াত, সালাত আর আল্লাহর রাস্তায় খরচ। 3টে ব্যবসা করলেই আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে, কি নাম? নাম না, যাক, আল্লাহ দেখেছেন, আল্লাহ তার দান কবুল করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। জি, দোয়া করছি। দেন আর কে আছেন ভাই? 1000, 2000, 5000, 10,000 নগদ বাকি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসেন ভাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি, দোয়া হয়ে যাবে। 12টার উপরে বাজে। আলহামদুলিল্লাহ। এই যে মাসুম বাচ্চা 100 টাকা দিয়েছেন, আল্লাহ তার প্রতি রহম বরকত দান করুন, তাকে সুশিক্ষে শিক্ষিত করার তৌফিক দেন আল্লাহ। আলহামদুলিল্লাহ। হাফেজ মোহাম্মদ মঞ্জুর মাহমুদ মাহফিল পরিচালনা করতেছেন, নগদ 1000 টাকা। মারহাবা। আল্লাহ দান কবুল করুন, আমিন। আল্লাহ তাকে সম্পদ বৃদ্ধি করে দেন, দুনিয়া এবং আখিরাতে ইজ্জত সম্মান আল্লাহ তাআলা আর বৃদ্ধি করে দেন, আমিন। আসেন ভাই, এই যে আরেক ভাই আসেন। কি নাম? আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। মোহাম্মদ আলী আকবর ভাই, নগদ 1000 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ দান কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে সম্মান, ইজ্জত, বরকত আল্লাহ দান করে দেন, আমিন। বসেন। সম্মানিত মুসল্লিয়ান, দাতা আব্দুল হেকিম মন্ডল মৃত, ওনার পরিবারের পক্ষ থেকে মোহাম্মদ খুরশেদ আলম, মোহাম্মদ মিনহাজ, মোহাম্মদ অপু মন্ডল, ওনারা 3 জনে মিলে 1 কাঠা জমি মসজিদের জন্য দান করেছেন। মারহাবা। আল্লাহ তাআলা তাদের দান কবুল করুন, আমিন। এই যে মসজিদের জন্য 1 কাঠা জমি দিলেন, আল্লাহ তাআলা তাদের জন্য যেন জান্নাতে জমি কিনে জান্নাতে আল্লাহ তাআলা তাদের জায়গা করে দেন। বলেন আমিন। আল্লাহ তাআলা দুনিয়াতে বহু সম্পদের মালিক আরো বানায় দেন, আমিন। আরো কোন ভাই আছেন মসজিদের জন্য 1 কাঠা জমি, 1% জমি আল্লাহর ঘরে দিবেন? বলেন। নাজিমউদ্দিন 500 টাকা, আরেক ভাই 200 টাকা। আল্লাহ দান কবুল করুন, আমিন। জি। জাশেদুল হক তালুকদার 2000 টাকা। মারহাবা। আল্লাহ দান কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা ওনার ইজ্জত সম্মান সম্পদ সব দিক দিয়ে আল্লাহ বৃদ্ধি করে দেন। হ্যাঁ, আরেক ভাই দিয়েছে 200 টাকা। আল্লাহ দান কবুল করুন। মা বোনরা আছেন প্যান্ডেলের ভিতরে, আপনারা যারা আছেন নগদ একজনে কালেকশন করে পাঠিয়ে দিন, আর বাকি হলে এখানে লিখিত ভাবে কাগজে পাঠিয়ে দিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আগে 5000 দিয়েছে, আজকে 500 টাকা দিল। বাহিরে থাকে, দেশেও থাকে, আল্লাহ প্রত্যেক জায়গা তাকে যাবতীয় বিপদ মুসিবত থেকে যেন হেফাজত করে, আমিন। বলেন আর কে আছে ভাই? আরেক ভাই দিয়েছেন, নাম বলে নাই, 500 টাকা। আলহামদুলিল্লাহ। আরেক ভাই দিয়েছেন
আল্লাহ দেখেছেন, কে দিয়েছেন, আল্লাহ দান কবুল করুন। আমি বসেন, আসেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলুন। আর কে আছেন ভাই? আসেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দেখেছেন, কে দিয়েছেন, আল্লাহ প্রত্যেকের দান কবুল করুন। আমিন। প্রত্যেকের সম্পদ আল্লাহ বাড়িয়ে দেন, বিপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন। আমিন। নাম ঘোষণা ছাড়া